আসসালামু আলাইকুম। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্তন টিউমার। আমাদের দেশে অধিকাংশ নারীদের ক্ষেত্রেই এই স্তন টিউমারটা দেখা দেয়। ব্রেস্ট টিউমার বলতে স্তনের টিউমারকে বোঝানো হয়। এটি সৌম্য, ব্রিগেইন বা ক্যান্সারস ম্যালিগ্যান্টও হতে পারে। স্তনের টিউমার নারীদের মধ্যে বেশি সাধারণত হলেও অনেক সময় পুরুষদেরও হতে পারে। সাধারণত টিউমার দুই রকমের হয়, একটা বিনোয়েন টিউমার আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। বিনোয়েন টিউমার ক্ষতিকারক নয়, সাধারণত জীবনঘাতীও নয়। ফাইব্রয়েড এডিনোমা, এটি স্তনের সবচেয়ে সাধারণত সৌম্য টিউমার, মিশন ও গোলাকার এবং নড়তে সক্ষম। সিস্ট, তরলপূর্ণ থলির মতো গঠন, এটি সামান্য ব্যথা বা অস্বস্তি সৃষ্টি করতে পারে। ম্যালিগ্ন্যান্ট টিউমার সাধারণত ক্যান্সারের মধ্যে পড়ে, স্তন ক্যান্সারের মধ্যেও এটি পড়ে। স্তন ক্যান্সার টিউমার দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। লক্ষণসমূহ: স্তনের চাকা বা গুটির মতো গঠন, স্তনের আকার বা গঠন পরিবর্তন, স্তনের ত্বক ফিল্ডিং গর্তের মতো গঠন, নিপুল থেকে অস্বাভাবিক স্রাব বিশেষত রক্ত, নিপুলের গঠন পরিবর্তন বা ভিতরের দিকে ঢুকে যাওয়া, স্তনের চামড়া লালচে হওয়া বা ফোলাভাব। স্তনে টিউমার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্ভব হলেও এটি মূলত সৌম্য টিউমার এবং কিছু ক্ষেত্রে হরমোন ইমব্যালেন্স সম্পর্কিত সমস্যার জন্য উপকারী। ক্যান্সারাস টিউমারের জন্য হোমিওপ্যাথিক একক চিকিৎসা হিসেবে কার্যকরও হতে পারে, তবে এটি প্রথাগত চিকিৎসার সাথে সহায়কও হতে পারে। হোমিওপ্যাথিক চিকিৎসা সাধারণত রোগীর শারীরিক, মানসিক এবং অনুভূতিগত অবস্থা অনুযায়ী নির্ণয় করা হয়। আসুন হোমিও মেডিসিন সম্পর্কে কিছু জেনে নেই। ক্যালকেরিয়া ফ্লোরিকা টিউমার বৃদ্ধির কারণে ফোলা বা এক্সপ্লোশন সমস্যা সমাধানে ব্যবহৃত হয়। কোনিয়াম ম্যাকুলেটম স্তনের যেমন একটি গাঁট বা গুটি অনুভূত হলে। থুজা স্তনে একটি অস্বাভাবিক বৃদ্ধি বা ফোলাভাব থাকলে ব্যবহৃত হয়, বিশেষ করে ফাইব্রয়েড এডিনোমা বা সিস্টের জন্য কার্যকর হতে পারে। এবার জেনে নেই স্তন ক্যান্সারের জন্য কিছু সহায়ক চিকিৎসা। কার্সিনোসিন ক্যান্সারের ঝুঁকি বা পারিবারিক ইতিহাস থাকলে সহায়ক হতে পারে। ফাইটোলক্কা স্তনে ব্যথা বা বৃদ্ধি অনুভূত হলে, বিশেষ করে স্তন ক্যান্সারের ক্ষেত্রে বিশেষ কার্যকারী। ল্যাকোসিস স্তনে তীব্র ব্যথা বা সিস্ট বা ফাইব্রোএডিনোমা সংক্রান্ত সমস্যা থাকলে এই ল্যাকোসিস মেডিসিনটি ব্যবহৃত হয়। স্তনে সিস্ট বা পলিলোমা থাকলে এই মেডিসিনটি ব্যবহৃত হয়। সিপিয়া হরমোনজনিত ভারসাম্যহীনতা থেকে স্তনে ব্যথা বা অস্বস্তি সৃষ্টি হলে এটি ব্যবহৃত হয়। ব্যক্তিগত উপসর্গের উপর ভিত্তি করে হোমিওপ্যাথিক চিকিৎসা করা। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি রোগীর শারীরিক, মানসিক এবং অনুভূতিগত অবস্থা বিবেচনা করে নির্ণয় করা হয়। চিকিৎসকের পরামর্শ: হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু করার আগে একটি অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও বা নতুন রোগ উপসর্গ নিয়ে। আল্লাহ হাফেজ।